আমরা শান্তির খোঁজে দেশ থেকে বিদেশে যাই, বিদেশ থেকে দেশে আসি, বাড়ি কিনি, গাড়ি কিনি, বড় জব করি, ভালো শাড়ি কিনি, চুড়ি কিনি, স্যুট কিনি, খালি শান্তির আশায়। যখন যা কিনি, করি, যাই, কিছুতেই শান্তি হচ্ছে না। তা আসলে শান্তি হবে কেমন করে? শান্তি তো আর বাড়ি, গাড়ি, জিনিসপত্র, স্যুট, শাড়ি এগুলিতে নেই। দেশ বিদেশেও নেই। শান্তি হচ্ছে মনে, মাথার মধ্যে। যদি মনে করেন যে আপনি শান্তিতে আছেন, 1 সেকেন্ডে দেখবেন সব শান্তি। আর যদি মনে করেন অশান্তি সব কিছুতে, দেখবেন যে সব অশান্তি। যেদিকে তাকাবেন সেদিকেই অশান্তি। তা আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেকে নিজে বলা যে মাশাল্লাহ যা কিছু All is আছে, good, all good. অল ইজ গুড, অল ইজ ওয়েল। তখন দেখবেন যে সব শান্তি। চিন্তা করে দেখেন যেই লোকটা অসুখে পড়েছে, তার কাছে সারা পৃথিবী একদিকে, সে সুস্থ হওয়ার জন্য আরেক দিকে। যে মানুষের যখন বিয়ে হয়, ঘরে অশান্তি, বলে জামাইয়ের দরকার নেই, একলা থাকলেই ভালো ছিল। যখন জামাই মরে যায় তখন মনে হয় আরে জামাইটা থাকলেও খারাপ ছিল না। বউ সারাক্ষণ অশান্তি, মনে হয় বউর দরকার নেই, একলাই থাকি, একা একা কত আরাম। যখন বউ চলে যায় তখন মনে হয় যাই ছিল সাথে তো ছিল। তো জিনিসটা হচ্ছে যে আমরা সবসময় দুটা করি, একটা হচ্ছে শান্তি খুঁজে বেড়াই সারা বিশ্বময়, অথচ শান্তি মনের মধ্যে। তারপরে সুখ খুঁজে বেড়াই, আসলে কোথাও সুখ নেই, সুখ নিজের মধ্যে। মানুষের সমস্ত মানুষের প্রবলেম খুঁজে বেড়াই, এর এই খুঁত আছে, ওর ওই খুঁত আছে, এটা করে না, ও সেটা করে না, কিন্তু নিজের কথা ভুলে যাই। বাবা আমার যা আছে আমারটা নিয়ে পিসফুল থাকি না কেন? ওই বাংলা একটা কথা আছে যে নিজে কি, যে নিজে ভালো, না কি জানি বলে কথাটা, নিজে ভালো তার জগৎ ভালো। ও যে নিজে ভালো তার জগৎ ভালো। তো উদ্দেশ্য হচ্ছে যে চিন্তা করে দেখেন, আপনি যখন হাসি খুশি সুখে থাকেন, তখন দেখবেন যে সব কিছুই সুন্দর লাগতেছে। দেশ ভাল লাগতেছে, বিদেশ ভাল লাগতেছে, আত্মীয় স্বজন ভাল লাগতেছে, ফ্যামিলি মেম্বার ভাল লাগতেছে, বন্ধু বান্ধব ভাল লাগতেছে, যাকেই দেখতেছেন আপনার মুখে মিষ্টি মিষ্টি হাসি। ওয়াই? বিকজ ইউ আর হ্যাপি। অ্যাজ সুন অ্যাজ ইউ বিকাম আনহ্যাপি, যেদিকে তাকাবেন সেদিকেই সব বিরক্ত। ছোটবেলায় মনে আছে, ওই যখন মানুষ বড় হয়ে যায়, বুড়া হয়ে যায়, তো সারাক্ষণ দেখি খালি খিটখিট করে। অর্থাৎ বসলেও দোষ, দাঁড়াইলে দোষ, টিভি দেখলে দোষ, কারোর সাথে কথা বললে দোষ, সব কিছুতে খালি বকা দেয়। উদ্দেশ্য কি? কারণ ওনাদের নিজেদের মনে আর কোনো শান্তি নেই। ধরেন হাতে পায়ে ব্যথা বেদনা, খানায় শান্তি নেই, শুয়ে শান্তি নেই, চোখে দেখে না, সব কিছুতে ব্যথা বেদনা, তো শান্তি হবে কোত্থেকে? অর্থাৎ আপনার মনে যখন অশান্তি, তখন মনে হচ্ছে সারা দুনিয়ার সবই কিছুতেই অশান্তি। আপনার মনে যখন শান্তি, তখন সারা দুনিয়ার শান্তি। তো এই সব কিছু কথা বলার মূল কারণ হচ্ছে আমরা যত জিনিস নিয়ে অস্বস্তিতে, অশান্তিতে থাকি সারাক্ষণ, আমরা সমস্ত প্রবলেম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। অর্থাৎ চাকরিতে গেলে চাকরি ভালো লাগতো না, এই চাকরি আর করবো না। দেশে একটু ভালো লাগতেছে না, অশান্তিতে আছি, চ্যালেঞ্জে আছি, দেশে আর থাকবো না, বিদেশ চলে যাব, রাইট? আচ্ছা, ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, ঘর আর করবো না, ঘর থেকে পালিয়ে যাব। আপনি হেন কিছু নাই, আমাদের স্বভাবে নেই যে আমরা সবসময় পালিয়ে পালিয়ে যাওয়ার একটা স্বভাব। প্রতিটা মানুষের মধ্যে ঘর পালানো, সংসার পালানো, চাকরি পালানো, দেশ পালানো, বিদেশ পালানো, ইভেন পৃথিবী পালানো। অনেকে বলে না আল্লাহ কেন আমার তুলে নিয়ে যায় না। অর্থাৎ মানুষ যখনই কোনো চ্যালেঞ্জে পড়ে, তখন সবসময় পালাই পালাই ভাব, কোনো শান্তি নেই কিছুতে। আসলে আসল জিনিস অন্যখানে, আপনার পালাতে হবে না। আপনার যা কিছু আছে মনটাকে শান্ত করেন। ওই বৈরাগীদের দেখেছেন না, যোগী বৈরাগীরা শান্তি হয়ে বসে থাকে। এদের টাকা পয়সাও নাই, গাড়ি বাড়িও নাই। এখনকার দিনে অবশ্য আছে, এখনকারগুলিও স্মার্ট বৈরাগী। আসল জিনিস হচ্ছে যে এই সমস্ত লোকেরা নিজের মনকে শান্ত করে ফেলেছে, যে হোয়াট এভার হ্যাপেন্স অ্যারাউন্ড মি, আই ডোন্ট কেয়ার, ইট ডাজেন্ট অ্যাফেক্ট মি। অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান ডু দ্যাট, দেখবেন যে সারা বিশ্বের সমস্ত কিছু বা আপনার গায়ের উপর ভেঙে পড়লেও আপনার মনে কোনো অশান্তি নেই। কে কি করলো, কে কি বললো, হু কেয়ার্স? আপনি যতক্ষণ না এসে আমাকে পিটানি দেন, আপনি বললেন আমি খারাপ, তো হু কেয়ার্স? আপনি বললে আমি খারাপ হয়ে যাবো? আই নো হোয়াট এম আই, রাইট? আপনি যদি বলেন আমি ধনী,
আমার টাকা পয়সা না থাকলে এখন আপনি বললে তো আর আমি ধনী হব না, আপনি বললে আমি গরিব হব না, আপনি বললে আমি বড় ফ্যামিলি হব না, আপনি বললে আমি ছোট ফ্যামিলি হব না, হোয়াট এভার আই অ্যাম আল রিমেইন লাইক দ্যাট। তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের সবার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কেউ একটা কিছু বললো, ধরেন আমি হাসি খুশি বসে আছি, আমার আত্মীয় একজন আমাকে একটা খোঁচা দিল, ব্যাস আই এম এক্সপ্লোডিং। বন্ধু একটা কিছু বলে গেল, আই এম এক্সপ্লোডিং। মনে হচ্ছে ওকে যে এখন খুন খারাপি করে আসতে হবে। তো সব অশান্তির মূলে খারাপই হচ্ছে না হোক, দুই একটা কথা শুনে দিয়ে আসতে দু একটা কথা না, ও দুইটা বললে 10টা শুনে দিয়ে আসতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে, চিন্তা করে দেখেন সমস্ত অশান্তির মূল হচ্ছে এখানে। হেডকোয়ার্টারে যা ইনপুট দিবেন, আমি আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কথা বলি, ওরা ফাটায় ফেলতেছে দুনিয়া, চিল্লা রাগে বকা দিয়ে, আমি মিটি মিটি হাসি। তা হাসলে বলে তুমি হাসো কেন, তোমার কাছে সিরিয়াস কথা বলেও লাভ নেই, অসিরিয়াস কথা বলেও লাভ নেই। তা আসলে আমি চিন্তা করে দেখেছি, আমি ক্রেডিট নিচ্ছি না যে আমি আই ক্যান ইগনোর এভরিথিং, আই ক্যান অ্যাভয়েড এভরিথিং, ইট ডাজেন্ট অ্যাফেক্ট মি অ্যাট অল, ইট ডাজেন্ট হার্ট মি অ্যাট অল। ঘরে বাইরে সবাই সারাক্ষণ বকাঝোকা করতেছে, বুঝেন না, ছেলে মানুষদেরকে তো বউ থেকে শুরু করে হেন লোক নাই, বাচ্চা আমি বউ তোমাকে বকি না। এগুলি আসতেছে কিন্তু ভিডিও। মজার ব্যাপার হচ্ছে এই সব আপনি ইজিলি নিতে পারবেন যদি আপনার হেডকোয়ার্টারকে একটু কন্ট্রোল করেন। ভাই আমি সারা বিশ্ব তো কন্ট্রোল করতে পারবো না, আমি কাউকে চেঞ্জও করতে পারবো না, কিন্তু আমার মনটাকে তো আমি চেঞ্জ করতে পারবো, আমার নিজেকে তো চেঞ্জ করতে পারবো। আপনি আমাকে দুটা কথা বললেন, আমি চুপচাপ শুনে মিষ্টি হাসি দিয়ে চলে আসতে পারবো, পারবো কি না? আপনার কথা তো বন্ধ করতে পারবো না। আমরা সব শান্তি খুঁজে বেড়াচ্ছি, সব অশান্তিতে আছি, কিচ্ছু না। একটাই, আপনার হেডকোয়ার্টারকে শান্ত করেন। হেডকোয়ার্টার শান্ত করলে সারা পৃথিবী শান্ত। সো লেটস সে ইউ হ্যাভ 10, 20, 30 years, although there is no certainty for 10 minutes, but let's say I have 15, 20 more years. So why to fight with my siblings, my family, my friends, my other things for everything? What the heck, 10 years later আমার কথা কেউ মনেও রাখবে না। এই আজকে যে সোফায় বসে আছি, আরেক ভদ্রলোক বসে বসে এখানে ভিডিও করবে, আমার কথা মনে রাখবে? আমার নাম কি ওখানে স্টোনে খোদাই করে রাখবে? ওই যে কাশফুল হাউস দিয়ে রাখছি, 2 দিন পরে আমি যখন যাব গিয়ে দেখা যাবে এই কাশফুল হাউসে উষ্ঠে 3 দিনের দিন ফেলে দিবে। বউ যাবে গিয়ে একদিকে, ছেলে মেয়েরা যাবে গিয়ে আরেকদিকে, আর নতুন লোক এসে আমার এই কাশফুল হাউস যাবে গিয়ে একদিনে। তো প্রশ্ন হচ্ছে, তা এখন বলবেন যে তাহলে কেমন করে এটা করা যাবে? কারণ মনকে শান্ত করা, হেডকোয়ার্টারকে শান্ত করা তো কিন্তু সহজ না। একটা উদাহরণ দেই, বাস্তব উদাহরণ, আমার উপর অনেকে রাগ হয়। যারা রিলিজিয়াস পিপল, অনেক রিলিজিয়াস পিপলকে দেখি সারা দিন ভরে নানা রকমের কথা বলতে থাকে, আল্লাহর নামে, হাদিসের নামে, শান্তির নামে, অশান্তির নামে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন টাইম আসে, 1 সেকেন্ডে আল্লাহ, বিল্লাহ, হাদিস, কোরআন, শান্তি, অশান্তি সব চলে যায়। অর্থাৎ আপনি পায়াস হইতে গেলে যে আপনার মধ্যে এই শান্তিটা যখন ঢুকে যায় যে আপনি আল্লাহ বিল্লাহ নিয়ে আসেন, তাহলে আপনি শান্ত হবেন না। দুনিয়ার কে কি বললো, হু কেয়ার্স, রাইট? কিন্তু নো, যখন ওই সময় আসে তখন 1 সেকেন্ডে সব ভুলে যায়। তো এটারও একটা কারণ আছে। এর কারণ কি জানেন? এই হেডকোয়ার্টারকে শান্ত করতে হলে, আমি উদাহরণ সবসময় দিই যে মানুষের অভ্যাস চেঞ্জ করা একদিনে হয় না। শান্তির খোঁজে দেশ বিদেশ যেয়ে লাভ নেই, শান্তির খোঁজে টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে কোনো লাভ নেই, শান্তির খোঁজে সুন্দর সুন্দর বউ এনেও লাভ নেই, শান্তির খোঁজে সুন্দর সুন্দর জামাই এনেও লাভ নেই, কারণ আপনার হেডকোয়ার্টারেই অশান্তি। হেডকোয়ার্টারে যখন শান্ত করে ফেলবেন, হেডকোয়ার্টারকে মনটা শান্ত করে ফেলবেন, নিজেকে রিল্যাক্সড করে ফেলবেন, প্রতিদিন মনে করবেন যে ইনশাল্লাহ কি সুন্দর খানাপিনা খাচ্ছি, সুন্দর হেঁটে ঘুরে বেড়াচ্ছি, হাত পা নাক কান চোখ সব ঠিক আছে, এখনও শরীর সব ঠিক আছে, এর থেকে শান্তির আর কিছু নেই। যখন এই কথাগুলি বলে নিজেকে শান্ত করে ফেলবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্যের দোষ ত্রুটি না খুঁজে নিজেকে আর একটু বেটার করার চেষ্টা করবেন, নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে সারা পৃথিবীর সমস্ত শান্তি আপনার কাছে। পৃথিবীর সমস্ত মানুষ যতজন আপনার পাশ দিয়ে যাবে, আপনার মিষ্টি হাসিটা দেখে আপনার সাথেই মিশতে চাইবে। আপনি মানুষের চেহারা, সৌন্দর্য, স্বাস্থ্য, অবভিয়াসলি এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। অ্যাট দি এন্ড অফ দি ডে আপনি যদি সুস্থ সবল সুন্দর মনের মানুষ হন, নিজে শান্ত হন, পিসফুল হন, দেখবেন যে লাইফটা সত্যিই সুন্দর। কোথাও শান্তির খোঁজে যেতে হবে না, শান্তি ইজ উইদিন ইউ, রাইট? সো মেক হ্যাবিট অফ ডুইং দিস।
এভরিডে ট্রাই ওয়ান থিং অ্যাট এ টাইম, যে আমি সবসময় শান্ত থাকব, আমি সবসময় ইনস্ট্যান্ট রিয়াকশান দিব না, মানুষের সাথে লাগতে যাব না, মানুষের দোষ ত্রুটি ধরতে যাব না। যদি এইভাবে একদিন 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 6 সপ্তাহ, 2 মাস করেন, দেখবেন যে মাশাআল্লাহ ইউ উইল বিকাম এ ফ্যান্টাস্টিক পিসফুল পারসন।